ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আবার ফিরে আসলাম ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রীতির কথা নিয়ে আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, এই সম্প্রীতির কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিভাবে সম্প্রীতি বৃদ্ধি করা যায়, সম্প্রীতির মাধ্যমে কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়, পরিবারের মধ্যে পরিবর্তন আনা যায়, একটি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একটি সুন্দর বন্ধন কিভাবে জোড়া লাগানো যায়, সৃষ্টি করা যায়, তৈরি করা যায়, এই দিক নির্দেশনাগুলোকে আমরা কোরআন হাদিসে মোবারকার মাধ্যমে আল্লাহর মকবুল বান্দাদের জীবনের মাধ্যমে আমরা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আজ বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের হাসান ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নাসির ভাই আছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের হৃদয়কে চাঙ্গা করার জন্য কালামে পাক ইনশাআল্লাহ শ্রবণ করাবেন। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিন, এরপর ইনশাআল্লাহ আমরা কালামে পাক শ্রবণ করব, এরপর বিষয়বস্তুর উপর আলোচনা করব। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার সন্ধ্যায় 3 বার মহব্বত সহকারে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার ওই দিনের এবং ওই রাতের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কেউ বলতে পারবো না গুনাহগার না, আমরা সকলেই গুনাহগার। আর আমাদেরকে অবশ্যই গুনাহ মাফের জারিয়াগুলোকে বের করে নিতে হবে। আর সবচেয়ে উত্তম জারিয়া, উত্তম ওজিফা দরুদ শরীফ পাঠের মাধ্যমে গুনাহগুলোকে আমরা মাফ করাতে পারবো। তবে কবিরা গুনার জন্য তওবা শর্ত, ইস্তেগফার শর্ত, কান্না করে করে কবিরা গুনাহগুলোকে মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সকল ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আর দেরি না করে আমরা একটি কালামে পাক শ্রবণ করি ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা বিষয়বস্তুর পরে হাসান ভাই থেকে ভরপুর আলোচনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ। মেরে চশ্মে आलम से छुप जाने वाले सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन। দুনিয়ার ভালোবাসা বলে যাও না, দুনিয়ার ভালোবাসা বলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, নবীর প্রেমে
মন সারা দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না নূর নবীজির নূর বানায়া আল্লাহ মহান তার নূরেতে সৃষ্টি করলেন তামাম জাহান তামাম জাহান নূর নবীজির নূর বানায়া আল্লাহ মহান তার নূরেতে সৃষ্টি করলেন তামাম জাহান তামাম জাহান কারু সিলাই ববে এলাম বেবে দেখো না কারু সিলাই ববে এলাম বেবে দেখো না নবীর প্রেমে মন সারা দাও না এই দুনিয়া একদিন তোমায় বলে যাবে আমার দয়া নবী তোমায় কাছে টানিবে কাছে টানিবে এই দুনিয়া একদিন তোমায় বলে যাবে আমার দয়া নবী তোমায় কাছে টানিবে কাছে টানিবে কারে তুমি বলে আছো বেবে দেখো না কারে তুমি বলে আছো বেবে দেখো না নবীর প্রেমে মন সারা দাও না নবীর প্রেমে মন সারা দাও না ববে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও তাহলে নূর নবীকে আপন বানাও আপন বানাও ববে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও তাহলে নূর নবীকে আপন বানাও আপন বানাও নবী আপন হয়ে গেলে সবই আপনা নবী আপন হয়ে গেলে সবই আপনা নবীর প্রেমে মন সারা দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রেমে নিজের অন্তরকে উজ্জীবিত রাখার তৌফিক নসিব করুক। আর আমরা দুনিয়াতে আসলেই কালামে কালামে নাসির ভাই যেটি বুঝিয়েছে দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। আমরা দুনিয়াকে ভালোবাসতে মরিহা, দুনিয়ার ভালোবাসায় আমরা একেবারে পাগল পারা, দুনিয়াকে আমরা আলিঙ্গন করতে দুনিয়ার মোহে পড়ে থাকতে আমরা বেশি ভালোবাসি। অথচ ক্ষণস্থায়ী দুনিয়া, আমরা সবাই জানি একদিন আমাদেরকে চলে যেতে হবে। এই অন্ধকার কবরে যাওয়ার জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুতি নিতে হবে, কিন্তু আমরা কি করছি? দুনিয়ার ভালোবাসায় নিজেকে ব্যস্ত রাখছি। আজকের বিষয়টা আমরা নিয়েছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক ও ভালোবাসা। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আজকে হাসান ভাইয়ের কাছ থেকে জানবো ইশকে রসুল কাকে বলে আর ভালোবাসার সম্প্রীতি কিভাবে বৃদ্ধি করতে হয়।
এর মাধ্যমে আমরা কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে অর্জন করতে পারবো। আসুন ইনশাআল্লাহ নানা তথ্যপত্র নিয়ে হাসান ভাই উপস্থিত আছেন, আমরা হাসান ভাইয়ের কাছে যাই। আজকের বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। যে হাসান ভাই, আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনি অবগত আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল, নবীর প্রতি ভালোবাসা সম্পর্কে শ্রবণ করব। এর মাধ্যমে আমাদের সমাজের মধ্যে কীভাবে ভালোবাসা ছড়ানো যায় এ বিষয়ে আমরা আজকে শ্রবণ করব। তো সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু পরিচয় আমরা সামান্যভাবে জেনে নিব। তারিখুল খুলাফা নামক কিতাবের মধ্যে আসছে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইসলামের প্রথম খলিফা। তিনার মূল নাম হচ্ছেন আব্দুল্লাহ, আর উপনাম হচ্ছেন আবু বকর, আর উপাধি হচ্ছেন সিদ্দিক ও আতিক। ইনার দুইটি উপাধি রয়েছে, একটা হচ্ছে সিদ্দিক আর একটা হচ্ছে আতিক। সিদ্দিক নামে কেন উপাধিত হয়েছেন কিতাবের মধ্যে আসছে ইনি সবসময় সত্য কথা বলছেন। সুবহানাল্লাহ। তো সবসময় সত্য কথা বলার কারণে এই জাহেলি যুগের সময়েও ইনি সত্যবাদী হিসেবে সিদ্দিক নামের উপাধিতে উপাধিত হয়েছেন। ঠিক তো দ্রুপ ইনার আরেকটি উপাধি হচ্ছে আতিক। আতিক কেন উপাধি হয়েছেন কিতাবের মধ্যে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন সুসংবাদ শোনাতে গিয়ে ইরশাদ করেন, আনতা আতিকুম মিনান নার, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদের কারণেই ইনার আরেকটি উপাধি হয়েছেন আতিক। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন কুরাইশ বংশের ব্যক্তি ছিলেন। আর আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের ছিলেন। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশটা সপ্তম পুরুষে গিয়ে মিলিত হয়েছে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনী যে ঘটনা হয়েছে ওই ঘটনার 2.5 বছর পর মক্কা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সম্মানী ব্যক্তি ছিলেন, ইনার সম্মান মর্যাদা মর্তাবা দুনিয়ার নবী রাসূলের পরে সকল মানুষের ঊর্ধ্বে ছিল। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করার পর 2 বছর 7 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করেন। আর ইনার এমন সৌভাগ্য হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ডান পাশে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের জাহিরি ওয়াফাতের কয় বছর পর ইন্তেকাল করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর। আর এটাও বলা হয়েছে সোমবার অতিবাহিত হওয়ার পর। আচ্ছা, এরপরে আমরা এখন শুনবো আল্লাহ তাআলার ভালোবাসা সিদ্দিক আকবরের প্রতি কতটুকু ছিল, কোরআন থেকে আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা লাইলের 17 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, অর্থাৎ জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওই ব্যক্তিকে যিনি অধিক পরহেজগার, মুত্তাকি। এই মুত্তাকি সম্পর্কে আরেকটি আয়াত সূরা হুজরাতের 13 নম্বর এর মধ্যে পাওয়া যায়। 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমার নিকট সেই আতকাকুম, যিনি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ। তো এদিকে শুনেছি আমরা ওয়াসায়ুজান্নাবুল আতকা, তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে যিনি সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার। তো কিতাবের মধ্যে আসছে মুত্তাকি কে, মুত্তাকির পরিচয় কি। এই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তিনি মুত্তাকি যিনি নিজের সম্পদকে পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে, খরচ করে, ইনি হচ্ছেন মুত্তাকি। তো একদিন এই আয়াতটার শানে নুজুলের মধ্যে আসছেন, একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের বিনিময়ে কাফিরদের থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে ক্রয় করার পর ইনাকে আজাদ করে দিয়েছেন। তো ক্রয় কিভাবে করেছেন? প্রচুর সম্পদের মাধ্যমে, অনেক ধন দৌলত দিয়ে কাফিরকে আজাদ করেছেন। তো এটা কাফিরগণ বলতে লাগলো একে অপরকে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এত মূল্যবান,
এত দামি কোনো গোলাম নয়। এত দামি না হওয়ার পরেও প্রচুর সম্পদের বিনিময়ে কেন ক্রয় করেছেন? ইনারা বলতে লাগলেন, হয়তো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো বড় অনুগ্রহ রয়েছে। এই অনুগ্রহের পরিশোধ করার জন্য, অনুগ্রহের প্রতিদান দেওয়ার জন্যই হয়তো এই প্রচুর সম্পদের মাধ্যমে তাকে ক্রয় করা আজাদ করেছেন। এটা কারা মন্তব্য করেছেন? কাফিরগণ অপবাদ দিতে লাগলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। তো এই অমুসলিমদের অপবাদ, এটার প্রতিবাদ স্বয়ং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, কোনো সাহাবীও করে নাই, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। বরং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই যে না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আমার কোনো অনুগ্রহ নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কারো এমন কোনো অনুগ্রহ নাই যার প্রতিদান দিতে হবে। এটা আল্লাহ তাআলা প্রতিবাদ করছেন ওই অপবাদের, কিন্তু কোন সাহাবী কিরাম করে নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজেও করে নাই। তো এর পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর টাকা পয়সা ধন দৌলত খরচ করা, এটা দান করার, এটা একমাত্র একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন কেন? কারণ হচ্ছে তিনি সবচেয়ে মহান, আল্লাহ তাআলা সবচেয়ে মহান। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আ'লা। সবচেয়ে বড় মহান রব হচ্ছেন আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ক্রয় করে আজাদ করার মাধ্যমে তিনি অনুগ্রহ করেছেন, অনুগ্রহের প্রতিদান দেন নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দয়া করেছেন। এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, খুব শীঘ্রই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহান আল্লাহ তাআলা অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আসলে হাসান ভাই খুব সুন্দরভাবে বলেছেন। এখানে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেরেছেন যে আমার নবীর প্রিয় যে খাদেম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, তার মুনিব তার উপরে নির্যাতন করছেন, তাকে উত্তপ্ত রোদের মধ্যে শুয়ে তাকে যখন আঘাত করা হচ্ছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই অপেক্ষা না করে, চিন্তা ভাবনা না করে ছুটে গেলেন এবং সেই মুনিবের কাছ থেকে তাকে দিনার দিয়ে তাকে আজাদ করে নিলেন। এবং শুধু কম দিনার নয়, বাজারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তেমন একটা কোনো মূল্যায়ন ছিল না। যে কিনেছেন সেও বলতে লাগলো তার এত কোনো মূল্য নেই, তারপরে তুমি এত মূল্য দিয়ে তাকে কেন কিনে নিয়েছ? তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুনিবকে যখন তার থেকে আজাদ করে দিচ্ছিল, তখন বলতে লাগলো তুমি যদি আমার পুরো সম্পত্তি চাইতে আমি তাও দিয়ে দিতাম, তারপরে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার কাছ থেকে মুক্ত করে দিতাম। তো দেখেন কেমন সম্প্রীতি ছিল, কেমন ভালোবাসা ছিল তাদের মধ্যে। এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের প্রতি কেমন আন্তরিকতা ছিল। অত্যাচার নিপীড়ন হচ্ছিল, হ্যাঁ, আঘাতের উপর আঘাত করছিল, সেখান থেকে আজাদ করার জন্য তিনি তিনার সম্পত্তি অনেকটাই দিয়ে ধন দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে রেহাই করে নিলেন। প্রিয় ইসলামী বিরাট মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকেও তো আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি। যখন মুসলমান অপর মুসলমানকে কষ্টে দেখে, দুর্ভিক্ষে দেখে, বিপদের মধ্যে দেখে, তখন নিজের সম্পদের চিন্তা না করে অন্য মুসলমান ভাইকে ওইখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বা ব্যবস্থা করে দেওয়া উচিত। এটাই সম্প্রীতি, এটাই ভালোবাসা। আর এর মাধ্যমে আপনি তাকে তো উপকার করলেন, কিন্তু আপনি সন্তুষ্টি অর্জন করলেন কার? আল্লাহ তাআলার। আর আল্লাহ তাআলা তিনি এমন একজন সৃষ্টিকর্তা যিনি দিবার জন্য প্রতিজ্ঞা করেছেন এবং যিনি দেন, অনেক দেন, দেওয়ার কোনো শেষ নেই। আমার আল্লাহ তাআলার কুদরতি দরবার থেকে অসম্ভব পাওয়ার তৌফিক সবাই রাখে। সেভাবে যদি আমরা চলতে পারি, আমরা যদি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মানুষের উপকার করি, কোনো মুসলমান ভাইকে যদি আমরা কোনোভাবে সম্প্রীতি বৃদ্ধি করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা ওটাতে অনেক বেশি খুশি হয়। আর এই খুশির মাধ্যমেই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। আর আমরা এটার থেকে অনেক গাফিল, অনেক দূরে।
আজ দাওয়াত ইসলামীর এই সুবাসিত মাদানী পরিবেশে, দিনী পরিবেশে আপনাকে এটাই শিক্ষা দিচ্ছে মুসলমান ভাই ভাই আর আমাদের প্রত্যেক মুসলমানের উপরে একটি সম্প্রীতি বজায় রেখে মানব কল্যাণের কাজ করতে হবে। যার ধারাবাহিকতায় দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্টও খুলেছেন, যার নাম হচ্ছে FGRF। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মানব কল্যাণের কাজ করে যাচ্ছেন। গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে গিয়ে গিয়ে দিনই কাজ করে যাচ্ছেন মাদানী কাফেলার মাধ্যমে গিয়ে মানুষকে সংশোধন করার চেষ্টা করছেন। মহব্বত, সম্প্রীতি, ভালোবাসা, প্রীতি ও ভালোবাসা দিয়ে তাকে নামাজি বানানোর চেষ্টা করছে, তাকে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নত মুবারাকার মধ্যে চলার উৎসাহ প্রদান করে যাচ্ছে। সেই জন্য তো দাওয়াত ইসলামী আজ এই ভালোবাসার সংগঠন আজকে দেখতে দেখতে 200টারও বেশি দেশে পৌঁছে গিয়েছে এবং দিনী খেদমতকে আঞ্জাম দিয়ে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতের পাইকার হয়ে গিয়েছে। তো প্রিয় ইসলামীরা, আসুন আমরাও চেষ্টা করি সম্প্রীতি বৃদ্ধি করার। আর এর জন্য মাদানী চ্যানেল দেখি, ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা অনেক নিজেকে পরিবর্তন করতে পারবো। পাশাপাশি আমরা যদি দাওয়াত ইসলামের এই সুবাসিত দিনী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যেতে পারি, আমাদের মধ্যে পরিবর্তন ইনশাআল্লাহ আসবে, আমরা অপরকেও পরিবর্তন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। আসুন, অনেকগুলো কল আছে, দর্শক কল করেছেন, আমরা তাদের কলকেও আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করি। জি, কল শুনিয়ে দিন। আমি কিশোরগঞ্জ কোটেরি থেকে, আমি মাদানী চ্যানেল দেখতেছি, সব মাদানী চ্যানেল দেখি, পরিচালনা খুব ভালো লাগে মাদানী চ্যানেল বাংলা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মাদানী চ্যানেল দেখার, ভালোবাসার যে আপনি অন্তর থেকে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সে উৎসাহর উদ্দীপনার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দিন এবং রাত দুটোকে কামিয়াবি নাসিব করে আল্লাহ তাআলার রজামন্দি হাসিল করার এবং মাদানী চ্যানেল দেখার, অপরকে দেখানোর সে উৎসাহ দান করুক, আমিন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আকরাম, আমি বরিশাল থেকে বলছিলাম। অনুষ্ঠান দেখতেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। এখন অনুষ্ঠানটা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আপনার কল্যাণকর দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, দেখতে থাকুন, অপরকে দেখার উৎসাহ প্রদান করুন। যে পরবর্তী কল শুনিয়ে দিন। হবিগঞ্জ থেকে রাহিম চৌধুরী, সবসময় মাদানী চ্যানেল দেখি, একটু দোয়া করে আমাদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বৈধ তামান্নাকে পূরণ করে দিক। যে পরবর্তী কল। আমার নাম জাবুল হোসেন। এই চ্যানেলটা আমাদের খুব ভালো লাগে, চ্যানেলটা সবসময় দেখি, আমার চ্যানেলটা খুব ভালো লাগে। একটু দোয়া পাচ্ছি আপনাদের কাছে। সবাইকে আল্লাহ তাআলার কুদরতি ছায়াতলে রাখুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা নিয়ে আমাদেরকে পথ চলার তৌফিক নসিব করে দিক। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম ইব্রাহিম গাইবান্ধা। আমি একজন মাদানী চ্যানেলের নিয়মিত শ্রোতা। আমার জন্য একটু দোয়া করবেন যেন সমস্যাটা সমাধান হয়। যে আল্লাহ তাআলা সবাই দোয়া কবুল করুক এবং সবাইকে আল্লাহ তাআলা কামিয়াবি নসিব করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটু সম্প্রীতির কথা বলছিলাম, একটু সম্প্রীতি বৃদ্ধি করার জন্য একটা কালামে পাক ইনশাআল্লাহ নাসিবের কাছ থেকে আবারও শুনিনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন একটি কালামে পাক শ্রবণ করি আর অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করি। জি। রিসালাতে কদমে 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 মঞ্জিলে রিসালাতে কদমে কদমে মঞ্জিলে রিসালাতে কদমে কদমে প্রতিকায় ছিলেন প্রিয় নবীর সাহাবা 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 আমাদের সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জানো প্রাণ হতে প্রিয় সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা খিলাফত ইমামত বিলায়ত करामत খিলাফত ইমামত বিলায়ত करामत সকল গুণের আদার প্রিয় নবীর সাহাবা সকল গুণের আদার প্রিয়
সাহাবা 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 আমাদের সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জানো প্রাণ হতে প্রিয় সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নিঃসন্দেহে খোদা বিতির পতি সিদ্দিক আকবর সত্যিকারের একজন নবী প্রেমিক সিদ্দিক আকবর নবী প্রেমিক সিদ্দিক আকবর নবী প্রেমিক সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন আপনি ইমামুল মুসলিমিন আপনি আমিরুল মুমিনিন আপনি ইমামুল মুসলিমিন আপনি বলেছেন নবী যাকে জান্নাতি বলেছেন নবী যাকে জন্নতি তিনি সিদ্দিক আকবর নবী প্রেমিক সিদ্দিক আকবর নবী প্রেমিক সিদ্দিক আকবর নবী প্রেমিক সিদ্দিক আকবর নবী প্রেমিক সিদ্দিক আকবর ইমাম আহমদ মালিক আর ইমাম আজম আবু হানিফা ইমাম আহমদ মালিক আর ইমাম আজম আবু হানিফা ইমাম শাফিরো ইমাম হলেন সিদ্দিক আকবর ইমাম শাফিরো ইমাম হলেন সিদ্দিক আকবর নবী প্রেমিক সিদ্দিক আকবর নিঃসন্দেহে খোদা বিতির প্রতীক সিদ্দিক আকবর সত্যিকারের একজন নবী প্রেমিক সিদ্দিক আকবর নবী প্রেমিক সিদ্দিক আকবর মাশাআল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে ভালোবাসা নিয়ে আমাদেরকে নাসির ভাই একটি মানকাবাতে সিদ্দিক আকবর শুনিয়েছেন, খুব সুন্দর ভালোবাসা নিয়ে পড়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা এবং ওনার জীবনী থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা ইশক ভালোবাসা শিখে আমাদেরও মাঝে ইনশাআল্লাহ সম্প্রীতি বৃদ্ধির চেষ্টা করব। সে ধারাবাহিকতা ইনশাআল্লাহ আসুন হাসান ভাইয়ের কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনে নিই। তার আগে আমি আসুন হাসান ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত আরও কিছু বিষয়বস্তু শুনি ইনশাআল্লাহ। যেহেতু আমরা পূর্বে শুনেছি আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে কীভাবে ভালোবেসেছেন, জি এখন শুনবো আমরা নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে কীভাবে ভালোবাসতেন। ইনাকে ভালোবেসে একটা হাদিসে মোবারকার মধ্যে আসছে, যেটা ইবনে মাজার 94 নম্বর হাদিস। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর ধন সম্পদ আমার যতটুকু কাজে আসছে, উপকার আসছে, এরকম উপকারে অন্য কারো সম্পদ আমার আসেনি। আল্লাহ যখন এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন তখন খুবই কান্নাকাটি শুরু করে দিলেন। আর কান্না করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং আমার সমস্ত সম্পদ আপনার, আমি নিজের কিছু নেই, আমিও আপনার, আমার সম্পদ আপনার। এখান থেকে এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর এই কৌল থেকে, এই বাণী থেকে আমরাও এটা শিক্ষা নিতে পারি, আমরা যত উম্মত রয়েছি আমরা সবাই হচ্ছে গোলাম, আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মুনিব। আর গোলামের যত সম্পদ আছে, জান প্রাণ যাই আছে, সব গোলামের সম্পদের মালিক হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটি ঘটনা এভাবে পাওয়া যায়
যেটা তাফসিরে কবিরের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। তাফসিরে কবিরের মধ্যে আসছে, দুনিয়া থেকে পর্দা করার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বললেন যখন আমি ইন্তেকাল করব আমার লাশটাকে, জানাজার খাটটাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে রেখে দিবে আর সালাম পেশ করবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এবং এরপর আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারের সামনে আপনার প্রিয় বন্ধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছেন। এটা বলার পর যদি নিজে নিজে দরজা খুলে যায় তাহলে আমাকে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করে দেবে, আর যদি দরজা না খুলে তাহলে আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দেবে। এটা হচ্ছে ওসিয়ত। তো ওসিয়ত অনুযায়ী যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করলেন, ইন্তিকাল করলেন, তখন সাহাবীগণ ওসিয়ত পূর্ণ করতে লাগলেন। জানাজার খাটটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে নিয়ে গেলেন এবং সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয় সাহাবী আপনার দরবারের সামনে উপস্থিত হয়েছে। এটা বলার সাথে সাথে রওজা পাকের দরজা নিজে নিজে খুলে গিয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু সাথী সিদ্দিক আকবর মাজারেও হলেন প্রিয় নবীর সাথী, প্রিয় নবীর সাথী সিদ্দিক আকবর, নবী প্রেমিক সিদ্দিক আকবর, নবী প্রেমিক সিদ্দিক আকবর। তৃতীয় ছন্দে ছন্দে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর সাথে মুবারক জীবনীর সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক জীবনীর অনেক মিল খুঁজে পাওয়া যায়, অনেক ভালোবাসা খুঁজে পাওয়া যায়। আসলে বন্ধুর বন্ধু এবং সঙ্গীর সঙ্গী এবং সকল দুঃখে একসাথে থাকা, সুখেও একসাথে থাকা, সফরে একসাথে থাকা, মাজারও একসাথে থাকা, হ্যাঁ, কিয়ামতের দিন ইনশাআল্লাহ একসাথে হবে। কতই না সুন্দর একটা সম্প্রীতি। তো হাসান ভাই কি বলেন এই প্ল্যান নিয়ে? জি হুজুর, আপনি বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছুর সাথে ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এই ব্যাপারেও আমরা যদি চিন্তা ভাবনা করি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে সৌর গুহার সাথে ছিলেন। জি, সৌরে গুহা, জি, সৌরে গুহার সাথে ছিলেন, যে সৌভাগ্যটা কোনো সাহাবী অর্জন করতে পারেন। কিতাবের মধ্যে আসছে সৌরে গুহা প্রবেশ করার সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে প্রবেশ করতে দেয়নি। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে দাঁড়িয়ে রাখলেন এবং ভিতরে প্রবেশ করে পুরো গর্তটা, গুহাটা পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করলেন, এবং ওই গুহার মধ্যে বিভিন্ন গর্ত ছিল। ওই সব গর্তগুলোকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন কিছুর মাধ্যমে বন্ধ করে দিয়েছে। তো বন্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল বন্ধ করার জন্য আর কিছু বাকি নাই, কিন্তু দুইটা গর্ত এখনো বাকি রয়েছে। ওই গর্ত দুইটাকে নিজের পা মোবারকের মাধ্যমে আটকে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভিতরে তশরিফ নিয়ে আসেন। তশরিফ নিয়ে আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ক্লান্ত ছিলেন, এই কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রানের উপর মাথা রেখে একটু বিশ্রাম করতে লাগলেন। তো বিশ্রাম করতে করতে কিতাবের মধ্যে আসতে ওই গুহার মধ্যে একটি সাপও ছিল, যে সাপটা একটি অনেক বিষাক্ত ছিল। বিষাক্ত থাকার কারণে ওই যে গর্ত দুইটা পায়ের মাধ্যমে আটকে রাখছেন, ওই পায়ের মধ্যে ওই সাপটা দংশন করে বসলো, কামড় দিয়ে দিল, এবং বিষাক্ত থাকার কারণে অনেক ব্যথায় ছটফট করতে লাগলেন। এদিকে নবীর প্রেমের ভালোবাসা, নবীর প্রেম অনেক বেশি রয়েছে, যার কারণে ব্যথার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতে পারছেন না। জানালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের মধ্যে, আরামের মধ্যে একটু ব্যাঘাত আসবে, এই জন্য তিনি ইনাকেও জানাচ্ছেন না এবং তিনি কষ্ট সহ্য করতে লাগলেন। এটা হচ্ছে নবী প্রেমের কারণে ইনি কষ্ট ধৈর্য ধারণ করে রয়েছেন, কোন আওয়াজ করছেন, নীরব রয়েছেন, কিন্তু কষ্ট তো কষ্টের কারণে চোখ দিয়ে পানি চলে আসছে। তো পানি যেটা আসছে এটা টপকিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর চলে আসলো। কিতাবের মধ্যে আসছে ওই চেহারার যে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর যে পানিটা টপকিয়ে পড়েছে, এটাও নবী প্রেমের কারণে এটা হুজুরের চেহারার উপর এসেছে। হয়তো এটা দাড়ি মোবারকে আসতে পারতো, কাপড়ের মধ্যে আসতে পারতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানির মধ্যে ছিল, এই জন্য কোনো স্থানে না পড়ে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে পড়েছেন। তো চেহারার মধ্যে যখন পড়লো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। তখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে, বললেন সাপে কামড় দিয়েছে। তখন ব্যথা যন্ত্রণা দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে পবিত্র লালা মোবারক ওই কামড় স্থানের মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলার দয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারকের সদকায় ব্যথাটা চলে গেল। এবং ওই এদিকে তো কাফের ও মুসলিমগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে রইলেন, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গুহার পাশে চলে আসলো। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে এই চিন্তা বেড়ে গেল যে এটা যদি আমরা যে এখানে আছে, এটা যদি জেনে নেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হবে, আমার কি হবে, এটা না নবীর কি হবে, এটা চিন্তা করতে লাগলেন। এটা চিন্তাটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তখন বলতে লাগলেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তিত হইও না, আল্লাহ তাআলা আমাদের সাথে অবশ্যই আছেন। এই আয়াতটা, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা চিন্তিত হইও না, নিশ্চয় তোমাদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এইভাবে আলহামদুলিল্লাহ দেখুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা নিজের জান পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মোবারক ভালোবাসায় পড়ে। হ্যাঁ, তো সেজন্য আমাদেরও উচিত এগুলো থেকে শিক্ষা। শুধু কি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবেসে এটা আমাদের জন্য একটা নজির রেখে গিয়েছেন, যে নজির তো রেখে গিয়েছেন, নজিরের পাশাপাশি আমাদেরকে শিক্ষাও দিয়ে গিয়েছেন। ভালোবাসা ঘটনা আসছে হুজুর, যেটা আল বিদায়া ওয়ান নাহায়া নামক কিতাবের মধ্যে অনেক প্রচুর একটু আমাদের দুঃখ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসে এরকম একটা ঘটনা, যেটা আল বিদায়া ওয়ান নাহায়া নামক কিতাবের মধ্যে আসছে। ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করার পর এটা মানুষের নিকট জানানোর অনুমতি ছিল না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ হচ্ছে এটা যদি ও মুসলিমগণ জানতে পারে নির্যাতন করবে, অত্যাচার করবে। এই অত্যাচার থেকে বাঁচার জন্যই নিষেধ ছিল যে আমি মুসলমান হয়েছি এটা মানুষকে জানানো। তো যখন মুসলমান হতে হতে মুসলমান পুরুষের সংখ্যা 38 জন হলো, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে উপস্থিত হন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমরা আর কতদিন এই ইসলামের দাওয়াত গোপনে দিব, এখন আমরা চাই প্রকাশ্যে দেওয়ার জন্য। এটা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অনুমতি দেন নাই। তখন বারবার বলতে লাগলেন, বারবার আরজ করতে লাগলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন শেষ পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন প্রকাশ্যে ইসলামের দেওয়ার জন্য। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যত মুসলমান ছিল 38 জন সবাইকে নিয়ে মক্কা শরীফের মধ্যে চলে আসলেন এবং প্রকাশ্যে বড় আওয়াজে ইসলামের সম্পর্কে বয়ান করতে লাগলেন। এটা যখন কাফির ও মুসলিমগণ জানতে পারলো, তখন সাথে সাথে মুসলমানের উপর আঘাত করতে লাগলো, আক্রমণ করতে লাগলো। কিতাবের মধ্যে এটাও আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মধ্যে একজন সম্মানী ব্যক্তি ছিলেন। সবাই এনাকে সম্মান করত, এনাকে সিদ্দিকও বলতো, সবাই মানতো। কিন্তু তারপরেও ইসলামের কথা বলার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মানী ব্যক্তিকেও ইনারা ওই অমুসলিমরা ছাড় দেন নাই। এমন ভাবে আঘাত করেছেন পুরা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। এমন এই রক্তাক্ত হওয়ার পর বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। এই ঘটনা যখন পরিবারের লোকজন জানতে পারলো, তখন পরিবারের লোকজন এসে ইনাকে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বেহুশ, ইনারা চিন্তা ভাবনা করলো যে ঘরের লোকজন হয়তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মারা যাবেন। কিন্তু দেখা গেল আল্লাহ তাআলার দয়াতে সন্ধ্যার দিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুশ ফিরে আসছে। তো হুশ ফিরে আসার সাথে সাথে সর্বপ্রথম কাজ হচ্ছে সবার কাছে জানতে চাইলেন, হ্যাঁ আমার পরিবারের সদস্যগণ, আমার প্রিয় নবী আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন, ইনি কি অবস্থা আছে, ইনি কোন পরিস্থিতির মধ্যে আছে, আমার তো পরিস্থিতি এখন এই অবস্থা। তখন এটা যখন জানতে চাইলেন, তখন পরিবারের সদস্যরা বলতে লাগলো, যার কারণে তোমার এত বড় ক্ষতি হয়েছে, এত বিপদ চলে আসছে, এর ক্ষতি হওয়ার পরেও তুমি আবার ওই মাহবুবে আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর নিতে লাগলো। এটা তিরস্কার করতে লাগলো ওই কারা, ওই পরিবারের লোকজন। এইভাবে যাওয়ার পর মা উম্মে খাইর সন্তানের জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু সন্তান
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবার খাচ্ছে না, আবার বলতে লাগলেন আমি ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না, পানাহার করব না, যতক্ষণ পর্যন্ত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করব না। তখন আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন ইনার খবর কিভাবে হবো? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর বোন উম্মে জামিল এর কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নিয়ে আসুন। তখন উম্মে খায়র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর আম্মাজান উম্মে জামিলের কাছে চলে গেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর জানতে চাইলেন। তখন উম্মে জামিল ইনি ইসলাম গ্রহণ করেছেন, ইনার কাছ থেকে গোপন করেছেন, কেননা উম্মে খায়র তখন কি করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা গোপন করতে লাগলেন। গোপন করে বলতে লাগলেন আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও চিনি না, কিন্তু আপনার সন্তানের কথা শুনে আমি ব্যথিত, দুঃখিত, এজন্য আমি চাই যদি আপনি অনুমতি দেন আপনার সন্তানের সাথে একটু দেখা করব। তখন মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উম্মে জামিলকে নিয়ে আসলেন। তখন উম্মে জামিলের কাছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন আমার নবীর কি অবস্থা, সাথে সাথে আবার তখন বলতে লাগলেন আপনার আম্মা যান। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার আম্মার ব্যাপারে কোনো ভয় করতে হবে না ইসলামের ব্যাপারে। তখন বললেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, সুস্থ আছেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ নিয়ে তার আম্মা যান উম্মে খায়র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন এবং দেখার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে জড়িয়ে ধরে খুবই কান্না করতে লাগলো এবং আশেপাশে যারাই ছিল সবাই কান্নার মধ্যে পড়ে গেল। এটার কারণ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল, এমন রক্তাক্ত হয়ে গিয়েছিল, শরীর এমন খারাপ হয়ে গিয়েছিল যেটা দেখার মতো ছিল না। এই কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল উপস্থিত সবাই কান্না করতে লাগলেন এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন আমার আম্মা, ইনাকে একটু আপনি দোয়া দেন যেন হেদায়েত পেয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আম্মা জানের জন্য দোয়া করলেন এবং ইসলামের দাওয়াত দিল। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ইসলামের দাওয়াত পাওয়ার পরেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে ইসলাম শুরুর দিকে ইসলামের প্রসার করার ক্ষেত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত নির্যাতন সহ্য করেছেন, এমনকি বেহুশ হয়ে গিয়েছেন, খানা ছেড়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করে তখন তিনি খানা পিনা তারপর পানাহার করেছেন। এভাবে আমরা বুঝতে পারছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনেক ছিল। জি জি, শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করা হলো যে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের জাহিরি ওফাতের পর কে খিলাফত নেবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের পরে জিনার অবদান, জিনার কৃতিত্ব, তো ইনাকে আমরা ইনার বায়াত গ্রহণ করবো আমরা সবাই। ঠিক তাই হয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে এসেছিলেন, ভালোবাসা কাকে বলে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করেছিলেন, অর্থাৎ খিলাফতের স্বীকৃতি দিয়েছেন। আর শুধু তাই নয়, এমন সন্তান যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালার ময়দানে গিয়ে পর্যন্ত শহীদ হয়েছিলেন এবং আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যার উপনাম ছিল আবু বকর, তারা সাহাবাদের নামকে এত ভালোবাসতেন, সাহাবাদেরকে এত ভালোবাসতেন যে ভালোবাসার কারণে সাহাবাদের নাম লিখতেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন এবং তিনাদের মধ্যে একটা ভালোবাসা সম্প্রীতি ছিলেন। আর এগুলো আমাদের জন্য একটা শিক্ষা ছিলেন। মানুষ আছে কান ফুসলানো এবং একে অপরের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দেওয়ার মতো মানুষ দুনিয়াতে, সমাজে, পরিবারের মধ্যে আছে। তা আমাদেরকে কি করতে হবে? তাদের কাছ থেকে বাঁচতে হবে। আবার তাদেরকে একঘয়ে করে দিলেও চলবে না, তাদেরকেও হিকমতের সাথে, মহব্বতের সাথে, সম্প্রীতির সাথে তাদেরকেও বুঝিয়ে সংশোধন করতে হবে। সেজন্য আমির আল সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আবু বিল্লাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলাইহি আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছেন। উদ্দেশ্যটা কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো সেই জন্য সংশোধন
হওয়ার জন্য, করার জন্য আমাদেরকে কি করতে হবে? সম্প্রীতি বজায় রাখতে হবে। দেখুন, দুনিয়াতে সবচেয়ে বেশি ধ্বংসের কারণ সেটা হচ্ছে রাগ। রাগের কারণে আপনার সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আর দুনিয়াতে সব কিছুর থেকে সবচেয়ে বেশি উপার্জনের মাধ্যম, অর্জনের মাধ্যম হচ্ছে ভালোবাসা, সম্প্রীতি। তো যেগুলো আমরা সাহাবায়ে কেরামের আদর্শ থেকে পাই, বুজুর্গানে দ্বীনের আদর্শ থেকে পাই, তো আমরা ওইভাবে যদি আমাদের জীবনকে পরিচালনা করি, আমরা যদি চলতে থাকি এইভাবে, ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি হবে। আর মারামারি, হানাহানি, একে অপরের সাথে শত্রুতা, বিদ্বেষ, এগুলো ইনশাআল্লাহ আমাদের থেকে বিদায় নিবে। কিন্তু শয়তান চাইবে, শয়তান তার কাজ করবে আমাদের মধ্যে বিদ্বেষ, অশান্তি, পরলোচনা, হিংসা, নিন্দা, এগুলোকে সবসময় সে জাগ্রত রাখতে চাইবে। কিন্তু আমাদেরকে সম্প্রীতি দিয়ে সেগুলো থেকে বাঁচতে হবে। আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্প্রীতি শিখিয়ে গিয়েছেন, সাহাবারা এই আদর্শকে বুকে ধারণ করেছেন। কতই না সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার সন্তান হয়েছিল, খুব সুন্দরভাবে 3টি সন্তানের নাম রেখেছিলেন। একটির নাম আবু বকর, একটির নাম ওমর, একটির নাম ওসমান। প্রিয় ইসলামের শুধু তাই নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে ভালো পরামর্শদাতা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমনটি রিদ্দার যুদ্ধে শরীক হতে চেয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে উত্তম পরামর্শ দিয়েছিলেন আর বলেছেন, উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম যা বলেছিলেন, আপনি আপনার তরবারি উন্মুক্ত করবেন না, কেন? এবং আপনার বিয়োগে আমাদের দুঃখে ফেলবেন না, মদিনায় ফিরে যান। আমরা যদি আপনাকে হারাই, ইসলামের ক্ষতি হবে। দেখুন কেমন ভালোবাসা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা এক অপরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। এনাদের ভালোবাসা আর এনাদের নেকির কম্পিটিশন, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নেকির কম্পিটিশন হতো দান সৎকার ব্যাপারে, কে কার আগে কত বেশি দান সৎকার করতে পারবেন, এটা নিয়ে কি বলেন হাসান ভাই? অনেক এনাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যেত। হ্যাঁ, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এদের মধ্যে এত ভালোবাসা, সম্প্রীতি ছিলেন, এগুলো বুজুর্গানের দিনরা ধারণ করেছিলেন। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ সম্প্রীতি সৃষ্টি আমাদের ধরে রাখতে হবে এবং এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাতকে কল্যাণকর করতে পারবো। কি বলেন হাসান ভাই? জি, কিতাবের মধ্যে আসছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 3টি আশা ছিল, 3টি উদ্দেশ্য ছিল। জি। নাম্বার 1, আন-নাযরু ইলাইকা। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা সব সময় দেখতে থাকা, এটা হচ্ছে একটা আশা। 2 নাম্বার হচ্ছে ওয়া ইনফাকু মালি আলাইকা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যত সম্পদ ছিল, সকল সম্পদ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্যই খরচ করে দেওয়া। নাম্বার 3 হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নম্বর আশা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে সব সময় উপস্থিত থাকা। আচ্ছা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সম্পর্কিত 3টি ভালোবাসা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেক নজরে থাকা, দৃষ্টির মধ্যে থাকা, দেখতে থাকা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য সকল সম্পদ খরচ করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছেই সব সময় উপস্থিত থাকা, আল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রেম ও মহব্বত, ভালোবাসার কারণে, ইসলামের প্রতি ভালোবাসা থাকার কারণে এই 3টি উদ্দেশ্য পূর্ণ করে দিয়েছেন। কিভাবে? সফর হোক, সফর ব্যতীত সব সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথেই থাকতেন। জি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ইন্তেকাল করার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশেই শুয়ে রয়েছেন। আল্লাহ। তো এগুলা বলা হচ্ছে কিতাবের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এবং নবী এবং ইসলামের ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই 3টা উদ্দেশ্যই কে আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। জি, মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, খুব সুন্দর আলোচনা চলছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক ও ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। আর আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সালামত থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।